সুখবর এসএসসি 2026 তোমাদের জন্য ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে শিক্ষাবৃত্তির সুযোগ। দেখো, এই ভিডিওতে আমি এ টু জেড সম্পূর্ণ তথ্য আলোচনা করবো, অর্থাৎ তোমাদের কত টাকা দেবে, মাসিক কত টাকা দেবে, এককালীন কত টাকা দেবে, কারা কারা আবেদন করতে পারবা, এবং তোমাদের আবেদনটা কবে শেষ হচ্ছে। এ টু জেড সকল বিষয় এই ভিডিওটাই ক্লিয়ার করে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তাছাড়া শুধু ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি নয়, তোমাদের কিন্তু 6টা বৃত্তি আছে, ঠিক আছে? 6টা বৃত্তি আছে। তোমরা একেবারে যে টেনে টেনে পাস করছো, 1 পয়েন্ট পেয়েছো, সেও কিন্তু এই বৃত্তিগুলো পাবা। সেই বৃত্তিগুলো কোনগুলা, আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। 6টা উপবৃত্তি, ঠিক আছে? তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিবা। আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। দেখো, এখন আমরা আলোচনা করি যে যে ডাচ বাংলা ব্যাংক থেকে যে বৃত্তিটা তোমাদের দিবে। দেখো, সদ্য এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডাচ বাংলা ব্যাংক। আবেদনের আহ্বান। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দা ডেইলি ক্যাম্পাস থেকে তোমাদের লিঙ্কটাও দেখিয়ে দিব কিভাবে আবেদন করবা, ঠিক আছে? দেখো, নিউজটা আমরা পড়ে দেখি। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে ডাচ বাংলা ব্যাংক। উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য এই বৃত্তি দেওয়া হবে, অর্থাৎ তোমরা যে এইচএসসি তে পড়বা, এই জন্য তোমাদের এইচএসসি তে পড়তে কিছু টাকা লাগবে, তাই না? এই টাকাটা তোমাদের ডাচ বাংলা ব্যাংক দিবে, ঠিক আছে? দেখো, যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে ব্যাংকটি। আবেদন করা যাবে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে? আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। ডাচ বাংলা ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে এ বৃত্তির জন্য আহ্বান করা হয়েছে। বৃত্তির জন্য এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সিজিপিএ নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। সিটি কর্পোরেশন এলাকায় স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জিপিএ পাস থাকতে হবে, অর্থাৎ যারা সিটি কর্পোরেশনের আন্ডারে আছেন তাদের অবশ্যই জিপিএ পাস থাকতে হবে। এটা কিন্তু এক এক এলাকা ভেদে এক এক রকম। দেখো, এবং যারা একইভাবে জেলা শহর এবং এলাকার স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিজিপিএ পাস হতে হবে, অর্থাৎ যারা জেলা শহরে আছেন এবং সিটি কর্পোরেশনের আন্ডারে আছেন তাদের কি লাগবে? জিপিএ পাস। কিন্তু যারা গ্রামীণ অঞ্চলে আছেন তাদের কিন্তু জিপিএ পাস লাগবে না। অর্থাৎ যারা গ্রামে বসবাস করেন, গ্রামের অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 4.83 নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে? যাদের এই যোগ্যতাগুলো আছে তারা আবেদন করতে পারবা। আর আমি শুরুতেই বলেছি যে তোমাদের টেনে টেনে যারা পাশ করছো তারাও কিন্তু উপবৃত্তি পাবা, অর্থাৎ 1 পয়েন্ট যারা পাশ করছো তারাও বৃত্তিটা পাবা। কোন বৃত্তি সেগুলোর লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? 6টা বৃত্তি পাবা তোমরা মোট। দেখো, এই বৃত্তির আওতায় এইচএসসি পর্যায়ে 2 বছর শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হবে। প্রতি মাসে 2,500 টাকা করে, ঠিক আছে? প্রতি মাসে তোমাকে 2,500 টাকা করে দেবে, এবং এর পাশাপাশি পাঠ্য বইয়ের উপকরণের জন্য 2,500 টাকা এবং পোশাক পরিচ্ছদের জন্য বছরে 1,000 টাকা, ঠিক আছে? টোটালে তোমরা পাবা কিন্তু 67,000 টাকা, ঠিক আছে? 2 বছরে তোমরা টোটালে সবকিছু মিলে 67,000 টাকা পাবা। বৃত্তির ক্ষেত্রে কিছু বিশেষ নীতিমালাও নির্ধারণ করেছে ডাচ বাংলা ব্যাংক। সরকারি বৃত্তি ছাড়া অন্য যে কোনো উৎস থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না, ঠিক আছে? অর্থাৎ যারা সরকারি বৃত্তি পাচ্ছে তাদের এই বৃত্তিটা দিবে না। আর সরকারি বৃত্তি যারা পাচ্ছ না তারা এই যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করবা, তোমাদের বৃত্তিটা দিয়ে দিবে। এছাড়া গ্রামীণ ও অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট বৃত্তির 90% নির্ধারণ করা হয়েছে। দেখো, গ্রামীণ পর্যায়ে তোমাদের কিন্তু রেজাল্টটা খারাপ হলেও, অর্থাৎ তোমাদের কি 4.83 দিছে, আর শহর পর্যায়ে কিন্তু জিপিএ পাস লাগবে, কিন্তু 90% শিক্ষার্থী কিন্তু গ্রামীণ পর্যায়ের স্টুডেন্টরা পাবা, ঠিক আছে? তোমরা 4.83 নিয়ে তোমরা 90% স্টুডেন্ট পাবা। আর 10% স্টুডেন্ট জিপিএ পাস থাকা সত্ত্বেও শহর অঞ্চলে পাবে, ঠিক আছে? কারণ শহর অঞ্চলের স্টুডেন্টরা একটু সচ্ছল, এই জন্য তাদের উপবৃত্তিটা কম দিবে, কিন্তু গ্রামীণ অঞ্চলে বেশি দিবে। মোট বৃত্তির 50% পাবে ছাত্রীদের জন্য এবং 50% ছাত্রদের জন্য। মেধা ও আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য কোন ওয়েবসাইটে আবেদন করবে? দেখো, দেখো এই ওয়েবসাইটটা, ঠিক আছে? ওয়েবসাইটটার নাম কি? app.dachbanglabank.com, ঠিক আছে? /DBBL স্কলারশিপ, ঠিক আছে? /DBBL স্কলারশিপ এ প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি, পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি এবং এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্র স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
স্ক্যান কপি কিভাবে, তোমরা অনেকে এখানে বুঝবা না, আমি বলি। স্ক্যান কপি লাগবে না, তোমরা সরাসরি তোমার ফোন থেকে দিতে পারবা। কিভাবে? স্ক্যান কপি বলেছে কিভাবে, যে তোমাদের সরাসরি তো ছবি দিতে পারতেছো না, তাই না? এখানে কি করবা তোমরা, তোমার ফোন থেকে নীল ব্যাকগ্রাউন্ড দিবা, একটা ছবি তুলে, ফর্মাল ছবি তুলে নীল ব্যাকগ্রাউন্ড দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানাবা। ঠিক আছে, সেই ছবিটা দিলেই হবে। ঠিক আছে, আবেদনের শেষ সময় 4 সেপ্টেম্বর 2026। ঠিক আছে, প্রাথমিকভাবে যাচাই বাছাই প্রার্থীদের তালিকা 22 সেপ্টেম্বর 2026 ওয়েবসাইটে প্রকাশ পাবে। অর্থাৎ তোমাদের কাদের কাদের বৃত্তিটা হয়েছে, এটা 2026 সালের কি 22 সেপ্টেম্বর প্রকাশ পাবে। প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকা প্রিন্ট কপি সহ প্রয়োজনীয় সব কাগজপত্র সত্যতা যাচাইয়ের জন্য ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হতে হবে। এ কার্যক্রম চলবে 23 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত। অর্থাৎ তোমরা যারা উপবৃত্তিটা পাবা, এর জন্য যোগ্য হয়েছে, তাদের সকল প্রমাণপত্র নিয়ে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায়, তোমার এলাকায় ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা থাকলে সেখানে যাবা তোমরা। সেখানে গিয়ে কি করবা, এই প্রমাণগুলো দিবা, কাগজগুলো দিবা, যে আসলে তুমি এই যোগ্যতাটা অর্জন করেছো। ঠিক আছে, তুমি জিপিএ পাস পেয়েছো বা 4.83 পেয়েছো, এবং তোমার অসচ্ছলতা আছে পারিবারিক, সকল কিছু যা যা লাগবে, ঠিক আছে, প্রমাণ কপি, এবং তুমি যে সেই ব্যক্তিটা, ঠিক আছে, এইগুলা দিবা। চূড়ান্ত ফলাফল ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে, তবে সরাসরি ডাকযোগে বা কুরিয়ারে কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ সম্পূর্ণ আবেদনটা অনলাইনে গ্রহণ করা হবে। তোমার সরাসরি তুমি কোনো চিঠি পাঠাইতে পারবে না ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায়। ঠিক আছে, ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, ব্যাংকের শিক্ষাবৃত্তি তাদের দীপ্তিময় জীবন স্বপ্ন পূরণে সেতুবন্ধন হয়ে উঠবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এবং আমি আবারও বলছি, তোমরা মোট 67,000 টাকা পাবা প্রত্যেক মাসে, 2,500 টাকা হারে, এবং অতিরিক্ত কিছু টাকা দিয়ে তোমাদের টোটালে 67,000 টাকা দিবে। ঠিক আছে, আবেদন করতে পারবা তোমরা কোনভাবে, দেখো, app.dutchbanglabank.com, ঠিক আছে, /DBBL স্কলারশিপ। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। আর আমি আবারও বলছি, তোমরা যারা 1 পয়েন্ট পেয়েও পাস করেছো, তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্স থেকে তোমাদের জন্য যে উপবৃত্তিগুলো অপেক্ষা করছে সেই উপবৃত্তিগুলো দেখে নিবা। ঠিক আছে, তো ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।